আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি শুরু করতেছি আমি আগ্রা থেকে। আজ আমরা আগ্রা ঘুরতে এসেছি তাজমহল দেখার জন্য। আর আগ্রাতে শুনলাম আরেকটা ঘোরার জন্য স্পট আছে, যেটা হচ্ছে ফতেপুর সিকরি। তো আমরা এখন তাজমহলটা ঘুরে ফতেপুর সিকরিটাও ঘুরে আসব। এই জন্য আমরা তাজমহলটা ঘুরে এখন রওনা দিয়ে দিলাম ফতেপুর সিকরিতে। আর আমরা কিন্তু এই 3 দিন ছিলাম রাজস্থান, জয়পুর। তো জয়পুর থেকে আজ সকাল 8টা বাজে আমরা রওনা হয়েছি আগ্রার উদ্দেশ্যে। তাজমহল ঘুরে এখন আমরা ফতেহ সিকরি ঘুরবো। ফতেহ সিকরি ঘুরে কিন্তু আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আজ রাতে আমরা দিল্লিতে থাকবো। তো এখন আমরা ফতেপুর সিকরিতে চলে এসে পড়েছি। তাজমহল থেকে ফতেপুর সিকরি 15 মিনিটের রাস্তা, বেশি দূর না, 15 মিনিটের রাস্তাতে ফতেপুর সিকরিটা। তো ফতেপুর সিকরি যখন আমরা গাড়ি দিয়ে ঢুকতেছি, অনেক বড় ফতেপুর সিকরিটা, মানে বাহিরের থেকেই দেখা যাচ্ছে যে আমরা ফতেপুর সিকরিতে চলে এসে পড়েছি। আর এখানে আসার পর থেকে ওই যে দেখেন দূর থেকেই কিন্তু পাহাড়ের চূড়ায় যে ইটগুলো দেখা যাচ্ছে। তো আমরা ভিতরে ঢুকে পড়লাম গাড়ি পার্কিং করে। এখন আমাদের টিকিট নিতে হবে। এখানে আমাদের বাঙালিদের জন্য 650 রুপি করে হচ্ছে টিকিট। আর এখানে বাগি দিয়ে ঘুরতে হবে, যেহেতু ফতেপুর সিকরিটা ভালোই বড়, ভিতরে এত দূরে হেঁটে যাওয়া যাবে না। তো বাগির জন্য আমাদের টাকা নিয়েছে আপ ডাউন 200 রুপি। তো এখন যাচ্ছে, আর যাওয়ার পথে কিন্তু এখানে ভালোই মার্কেট আছে। এখানে জিনিসপত্র, বেগ, তারপর হচ্ছে যে টুপিগুলো, মানে সবাই কেউ কেউ কিনে। তো আমরা দেখে টেখে ভিতরে এখন যাচ্ছি। আর যাওয়ার সময় দেখলাম এখানে খুব সুন্দর পানি, যার যার ইচ্ছে এখান থেকে পানি নিয়ে খেতে পারে। তো আমরা এখন বাগির ভিতরে উঠে পড়লাম। এই যে বাগির ভিতরে উঠে বসেছি। অনেকগুলো বাগি এখানে দাঁড়া করানো, যার যার লোক সে নিয়ে বাগিতে বসে। তো আমি আয়তার আব্বার আজান, আমরা দুজন বসেছি। এই বাগি কিন্তু আবার আমাদের নিয়েও আসবে। তো দেখেন আমরা কিন্তু ওই যে মেন গেট থেকে টিকিট কেটে ঢুকতেছি। এই বাগি দিয়ে ফতেপুর সিকরিতে ঢুকতে প্রায় 10 মিনিট কি 12 মিনিটের পথ হবে, যা আমাদের বাগি করে নিয়ে গিয়েছে। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, পুরো এরিয়াটাই কিন্তু ফতেপুর সিকরি পড়েছে এখানে। আর ওই যে আমরা গাড়ি দিয়ে অপর সাইডটা কিন্তু দেখতে দেখতে আসছিলাম। আর এটা কিন্তু এখন ভিতর সাইড, ওই পাড়ে দেখেছি, এখন হচ্ছে ভিতরের সাইডে। তো যেহেতু বাগিতে, এই জন্য এখানে আমরা নামি নাই, বাগির ভিতরে বসে বসেই আমরা দেখতেছি। আর বাগি দিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আমি মেবি এই ফার্স্ট বাগিতে চড়েছি, এর আগে আর আমার বাগিতে চড়া হয়নি। তো এই ফার্স্ট বাগিতে চড়েও কিন্তু খুব মজা লাগতেছে। আর দেখেন কখন থেকে আমরা যাচ্ছি, যেতেই আছি। ফতেহ সিকরিটা কত বড়। আর ওই যে মেন গেট ফতেপুর সিকরির, এরকম গেট কিন্তু ভিতরেও আরও 2-3টার মতো আছে। তো আমরা এই মেন গেট দিয়ে একদম বাগি নিয়ে ডাইরেক্ট ভিতরে ঢুকে যাচ্ছি। আর ভিতরে ঢোকার সাথে সাথে এই পুরানো দিনের এরকম দেওয়াল, তারপরে যে এরকম ইট পাথরের কড়া দেওয়ালগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। তারপর মেন ফতেপুর সিকরিতে চলে এসে পড়লাম। মেন গেট দিয়ে ঢুকিয়েও কিন্তু এখানে আসতে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগে গেছে। আর প্রত্যেকটা কিন্তু যাওয়ার পথে যে বিল্ডিংগুলো পড়েছে পুরনো দিনের, এইগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। তো আমরা আর এখানে দাঁড়াই নাই ছবি তোলার জন্য, যেহেতু আমাদের ভিতরে যে ফতেপুর সিকরিতে এরকম 25টা বললো, এরকম মঞ্জিলের মতো আছে 25টা। তো আমরা যেহেতু এগুলা দেখবো, তার জন্য আর ভিতরে আর গেলাম না। তো এখান থেকে আমাদের টিকিট নিয়েছে। আর এটা হচ্ছে আমাদের এই প্লেসের ঘাট। এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে ঘাট দেয়, নাহলে পুরোটা ঘুরে শেষ করা যায় না। ये अकबर का हाथी बनता था, हाथी का नाम था हरन। उसको यहाँ बांध के रखते थे। अकबर जिसको पनिशमेंट देता था, सजाए मौत, उसके पैर हाथ बांधकर हाथी के सामने डलवा दिया करता था। हाथी उसको पाँव से कुचल कर ख़त्म कर देता था।
তো এটা আমাদের এখানে গার্ড পড়েছে এই দাদাটা, তো উনি আমাদেরকে এই ফতেপুর সিকিতে রাজার তারপর হচ্ছে কি হয়েছে সব কিছু ঘটনা বুঝিয়ে বলতেছে, যে কোনটা কোথায় রান্নাঘর, কোথায় হচ্ছে ওদের থাকার জায়গা। তারপরে এখানে হচ্ছে যোধা আকবরের প্লেসও আছে। এটা প্রথম হচ্ছে এটা ফতেপুর সিকরি, আর আরেকটা সাইড আলাদা আছে, সেটা হচ্ছে যোধা আকবর প্লেস। ये फतेहपुर सीकरी दोनों जगह अलग अलग हैं। सीकरी अलग है, फतेहपुर अलग है। सीकरी पुराना आ गया इसमें शिकरदार ठाकुर रहते थे राजपूत। फतेहपुर गांव बाद में बाबर ने बताया। यहाँ 15। তো দেখতেই পাচ্ছেন প্লেসটা এতটাই সুন্দর। এখানে যারা ছবি তুলতে বেশি পছন্দ করে আমার মতো, এখানে কিন্তু ছবি তোলার সবচেয়ে ভালো আমার কাছে মনে হলো বেস্ট একটা জায়গা। যে এত সুন্দর এই রাজমহলগুলো দেখেই খুব ভালো লাগতেছে, আর চোখেরও খুব শান্তি লাগতেছে, এত সুন্দর। আর এটা কিন্তু বেশ বড়, অনেক বড় হচ্ছে এই প্লেসটা। नहीं होना था। अभी यहाँ से जाकर मूवी देखना तो ज़्यादा अच्छा लगेगा। परदेश में शाहरुख सभी के लिए था, बेस सिर्फ जोधाबाई के लिए था। ये दीवार पे डिजाइन देखें जैसे काना दूल होता है ना, झुमका, राजस्थानी डिजाइन, नीचे जितना भी पर्शियन डिजाइन। ये कृष्ण रानी का पैलेस, मैरियम का।
আমাদের ফতেপুর সিক্রিটা ঘুরে দেখানো শেষ হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে যোধা আকবর প্লেস। আর এখানে হচ্ছে একটা মাজার আছে, যে মাজারটা হলো খাজা সেলিম চিশতিয়ার মাজার। তো আমরা ওই মাজারটা দেখতে যাচ্ছি এখন। আর যোধা আকবর প্লেসের উঠার সিঁড়িটা আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম। ওই যে সাদা কালার যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাজার, আর বাকি যে পাশের যেগুলো দেখছেন সেটা হচ্ছে যোধা আকবর প্লেসের বাড়ি। এখানে অনেকগুলো কবরস্থান আছে। যোধা আকবরের যে পরিবার তাদের হচ্ছে পারিবারিক কবরস্থান হচ্ছে এখানে। আর এই ফতে আলী সিকির থেকে কিন্তু এই জায়গাটা বেশি সুন্দর। আমরা এখন মাজারের ভিতরে ঢুকে গেছি মাজারটার ভিতরে দেখার জন্য। আমরা মাজারটা জিয়ারত করে নিলাম। আর এই মাজারের ভিতরে ছবি বা ভিডিও অ্যালাউ আছে। কিছু কিছু মাজার আছে ছবি বা ভিডিও করতে দেয় না, কিন্তু এখানে দেখলাম যে সবাই ছবি তুলছে, ভিডিও করতেছে, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। মাজারটার ভিতরে কিন্তু বেশ সুন্দর, আর ভিতরটাও কিন্তু অনেক বড় দেখতে। এখানে মানুষ মানত করে টাকা পয়সা ফুল, তারপর হচ্ছে এই মাজারের যে উপরে গ্লাভগুলো যে যা পারে তা এখানেও দিচ্ছে দেখলাম। প্রত্যেকটা মাজারের নিয়ম মনে হয় একই। আমরা হচ্ছে আজমির শরীফ গিয়েছিলাম, সেখানেও দেখে এসেছি। আমরা ভিতরে গিয়ে মাজারটা জিয়ারত করে নিলাম। আর এখান দিয়ে মাজারেরও যে একটা আছে, সেই গল্পটা হচ্ছে আমাদের গার্ড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। गेट से आकर सामने मस्जिद में आता था नमाज के लिए। वो पूरा मस्जिद है, आज भी वहाँ 5 टाइम का नमाज होता है। इस मस्जिद का जो डिज़ाइन है 2 कॉपी ऑफ मक्का मदीना शरीफ। ये सादा फातुर का जो बिल्डिंग है, हाँ। इसके अंदर में दरगाह हजरत का अकबर के पीर का मज़ार अकबर ने लाल पत्थर से बनाया। जहांगीर को जब मालूम हुआ कि मैं इनकी दुआओं से पैदा हुआ हूँ, तो जहांगीर ने लाल फातुर को हटाकर पूरा चेंज करा दिया सादा फातुर, क्योंकि जहांगीर को शाहजहां को सादा फातुर पसंद था और अकबर को लाल फातुर। इसी के अंदर चलकर देखेंगे मज़ार के ऊपर जो फ्रेम है चंदन कार्ड का है। चंदन कार्ड के ऊपर पूरा झनों के काज, झनक जो पानी से निकलता है ना, शीशल, उस ज़माने में 7 लाख रुपए लगा, 8 साल बनाने में लगा। यहीं पर मानत के लिए जाते हैं, जाली में सूता देते हैं, सूता देने से आज भी मानत पूरा होता है। तो वहाँ जाने के टाइम पे खाली हाथ नहीं जाते हैं, कपड़े का चादर लेते हैं, फ्लावर लेते हैं, वहाँ ऑफ़र करते हैं। इनका वंश का लोग अभी जिंदा है, बाबा का अभी जगह के वही मालिक हैं। আর এখানে কিন্তু একটা সরু রাস্তাও আছে বা গুহা। এখানে আগে রাজারা এই গুহা দিয়ে কিন্তু তাজমহলে প্রবেশ করায় যেত। এখন এই গুহাটা বন্ধ হয়ে গেছে। আগের দিনের মানুষরা এখানে রাজারা এখান দিয়ে তাজমহলে চলে যেত। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে উঠে উপরের দিকে যাচ্ছি। আর ওখানে হচ্ছে সবার হচ্ছে কবরস্থানটা, সেটা দেখার জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে। এত বড় জায়গাটা, মানে কোন গেট দিয়ে ঢুকছি আর কোন গেট দিয়ে বের হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এর জন্য আমরা যেহেতু নতুন আসছি তাই একটা গার্ড প্রয়োজন। আর নতুন কেন, এখানে আরও মনে হয় 5-6 বার আসলেও আপনি একা একা ঢুকলে আর বের হতে পারবেন না। তো এখানে আমাদের জুতাগুলো খুলে ফেলতে হয়েছে। জুতাগুলো আমরা টোকেন দিয়ে জমা রেখে এখন আমরা খালি পায়ে আসছি। এসে এখন আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে কবরস্থানগুলো আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে। একদম ছোট বাচ্চা থেকে বড় মহিলাদের কবরস্থান আর পুরুষদের কবরস্থান আলাদা। তো এই যে আমরা এই গেটটা দিয়ে ঢুকতেছি, এই গেট দিয়ে সোজা বরাবর করে তারপর যেতে হবে। প্রত্যেকটা বিল্ডিং কিন্তু দেখতে সেমই মনে হচ্ছে। আমরা যে একটু আগে ফতেপুর সিক্রিতে ঘুরে আসলাম সেটা, আর এই যোধা আকবরটা কিন্তু দেখতে সেমই মনে হচ্ছে, কিন্তু বেশি কিন্তু দূর না। আমরা কিন্তু হেঁটেই আসছি, 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। আর ওই যে দেখেন দূর থেকেই কিন্তু কবরগুলো দেখা যাচ্ছে। আজান এখানে খুব মজা পেয়েছে, এত বড় জায়গা দেখে ও খুব দৌড়াদৌড়ি করে এখানে খেলাধুলা করতেছে। আর জায়গাটা বেশ খালিও ছিল। আমরা যেহেতু এখানে আসছি দুপুর টাইমে, তার জন্য কিন্তু ভরা ছিল না। আজানের সময় আসলে কিন্তু আবার ভিড় হয়, যেহেতু এখনও এই মসজিদটাতে 5 ওয়াক্ত নামাজ হয়, তার জন্য আজানের সময় ভিড় হয়ে থাকে। আর এখনও ভালোই লোকজন আছে, কতজন শুয়ে আছে এখানে, কতজন এখানেই থাকে তারা। তো এই যে দেখতেছি বিশাল বড়
মসজিদ বা মাজার যেটাই বলা হয়, এই প্রথম এত বড় মাজার দেখলাম। আমরা আজমির শরীফও গিয়েছি, কিন্তু আজমির শরীফের থেকেও কিন্তু এই জায়গাটা বেশ বড়। তো আমাদের পুরোটা ঘোরা শেষ। পুরো এই জায়গাটা ঘুরতে আমাদের সময় লাগলো 2 ঘন্টা। এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর আমাদেরকে বলেই নিয়েছিল যে এটা যদি আমরা ভিজিট করি আমাদের হাতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, কারণ যে পথ দিয়ে ঢুকবো সেই পথ দিয়ে আর বের হওয়া যাবে না। ওই যে আমরা বাগিটাতে করে এখন চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। আবারও আমাদের বের হতে ঠিক 15-20 মিনিটের মতো সময় লেগে গেল। আমরা এখন আমাদের আবার গাড়িতে উঠে গেলাম। অলমোস্ট বিকাল হয়ে গেছে, গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম দিল্লির উদ্দেশ্যে। এই আগ্রা থেকে আমাদের দিল্লি যেতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিল্লি দেখাবো। আজ এই পর্যন্তই রইল। আর আগ্রার রাস্তাটা এত সুন্দর লাগতেছে, যাওয়ার পথে সন্ধ্যার সময় প্রত্যেকটা লাইট বাতি জ্বলতেছে, খুবই ভালো লাগতেছে। তো ফতেপুর সিকির ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।